বড় বড় রাম দাও আমাদের গলার ভিতরে দিয়ে বলতেছে কোনো চিৎকার চেঁচামেচি করতে পারবো না, সবাই এটার ভিতরে ঢুকো। করবো না স্যার, রুমের থেকে নিয়ে আরেক রুমে আটকে। জি জি, শুধু লিস্টটি নিয়েন না স্যার, কিভাবে? আমার রুমে সবাইকে এটার ভিতরে আটকে রেখেছিল। বড় বড় রাম দাও আমাদের গলার ভিতরে দিয়ে বলতেছে কোনো চিৎকার চেঁচামেচি করতে পারবো না, সবাই এটার ভিতরে ঢুকো। আমাদের মাল জিনিস না হলে আমরা তোমাদের বের করে দিব। আমরা জানি না আপু, আমরা নতুন ভাড়াটি আসছি, আমরা ঘুমাইছিলাম, ম্যানেজার দিয়ে ডাকাইছে, ডাকায় বলে সবাইকে ওনারা ছিল পাশে ছিল, বলে সবাইকে বলো দরজা খুলতে। পরে আমরা দরজা খুলছি, দেখি ওনারা বড় বড় রাউন্ড আমার স্বামীর গলায় ধরছে। আমরা দেখে তো পুরো অবাক যে কি হলো, আমরা নতুন আসছি এখানে, আমরা জানি না কিছু না। পরে সবাইকে আমার রুমের ভিতরে ঢুকে সবার মাল জিনিস নিয়ে চলে যেতেছে, সবার মাল জিনিস নিয়ে চলে যেতেছে। আমার জিনিস বের করতে চাইছে কিন্তু মানুষ ভরা দেখে রুমের ভিতরে বের করতে পারেনি। ম্যানেজারের গলায় ছুরি ধরছে, পেটে ছুরি ধরছে, ধরে বলতেছে সবাইকে ডাকো, সবাইকে ডাকো। ওনারা শব্দ করে নেই, ওনারা চুপ করেছিল। ম্যানেজার আমাদের ডাকছে সবাই বের হো, সবাই বের হো। আমরা বের হয়েছি, দরজা খুলছি, খুলে দেখি ওনারা আমার স্বামীর গলায় ছুরি ধরছে। বলছে কেউ কোনো চিৎকার করবে না, কোনো চিল্লাচিল্লি করবে না, সবাই এই এক রুমের ভিতরে সবাই ঢুকো। মানে মাল জিনিস নিয়ে যাইতে ধরছে, পরে সবাই এই রুমের ভিতরে ঢুকাই দিছে। করবো না স্যার, রুমের থেকে নিয়ে আরেক রুমে আটকে। জি জি স্যার, সব আমি দিয়ে দিচ্ছি, আমার কিছু লাগবে না, শুধু লিস্টটি নিয়েন না স্যার, কিভাবে? পরে আর খাতা ছোট বাচ্চা কষ্ট হইব, বাসা বাড়ি কাজ এখন বর্তমানে করি না, অনেক চাইতে আমার ছোট বাচ্চা তো, অটো রিক্সাও বন্ধ করে কষ্ট হয়ে যাবো ম্যাডাম।